বন্ধুরা, সবার প্রথমে আমরা যার সাথে কথা বলতে চাই বা যাকে ইমপ্রেস করতে চাই তার চোখের দিকে তাকিয়ে কথা বলতে হবে। অর্থাৎ আমরা যাকে আই কন্ট্যাক্ট বলি। চোখ দেখে যদি মনে হয় সে আপনার সাথে কথা বলতে ইচ্ছুক, তাহলে আপনি কথা বলুন। তো বন্ধুরা, আজকে আমি যে বিষয়ে আলোচনা করব, কি কৌশল মেনে চললে একজন অপরিচিত মানুষকে সহজে ইমপ্রেস করা যায়, চলুন জেনে নেই। আত্মবিশ্বাসের সাথে কথা বলুন। আপনি যার সাথেই কথা বলুন না কেন, আপনার আত্মবিশ্বাস থাকতেই হবে যে আপনি পারবেন। আর যদি আপনার আত্মবিশ্বাস না থাকে, তাহলে আপনি কখনোই অপরিচিত মানুষের সাথে কথা বলতে পারবেন না আর তাদের ইমপ্রেসও করতে পারবেন না। স্পষ্টভাবে কথা বলুন। আপনি যে কথাই বলুন না কেন, তা যেন স্পষ্ট ও শ্রুতিমধুর হয়। এতে করে পাশের জনের আপনার মনের ভাব বুঝতে সুবিধা হবে। কথার মাঝে হাসি থাকতে হবে। আমরা সবাই হাসি খুশি থাকা মানুষগুলোকে পছন্দ করি। তাদের সাথে কথা বলতেও মিশতে আমাদের ভালো লাগে। তাই কথা বলার সময় মুখে পজিটিভ স্মাইল রাখুন। ধীরে কথা বলুন। আপনি যখন কোনো অপরিচিত মানুষের সাথে কথা বলবেন, তখন ধীরে কথা বলার চেষ্টা করবেন। তাহলে কথা বলার সময় আপনার মস্তিষ্ক বেশি সময় পাবে, তাই ভুল হওয়ার সম্ভাবনাও কম থাকবে। তার পছন্দের বিষয়ে কথা বলুন। আমরা অনেকেই কথা বলার সময় এই জায়গাতেই ভুল করি। আমরা একজন মানুষের সাথে কথা বলে তাকে ইমপ্রেস করতে চাই, অথচ তার কী বিষয়ে কথা বললে ভালো লাগে এটা বুঝে উঠতে পারি না। তাই আমাদের এটা বুঝতে হবে যে সে কোন বিষয়ে কথা বললে আগ্রহী হবে বা তার কোন বিষয় ভালো লাগে। তার প্রশংসা করুন। আমরা সবাই আমাদের নিজেদের প্রশংসা শুনতে ভালোবাসি, তাই যারা আমাদের প্রশংসা করে তাদেরকেও আমাদের ভালো লাগে। তাই আমরা যাকে ইমপ্রেস করতে চাই তার প্রশংসা করতে হবে। প্রশংসা হিসেবে বলতে পারেন যে তোমার এই কাজটা আমার খুব ভালো লাগে, বা আপনি এটা বলতে পারেন তোমাকে এই ড্রেসে অনেক সুন্দর লাগছে। তাহলে সে খুশি হবে। বিদায় জানানো। কথা বলা শেষে তাকে সুন্দরভাবে বিদায় জানাতে হবে। আপনি কনভারসেশন শেষে তাকে বলতে পারেন যে আপনার সাথে কথা বলে ভালো লাগলো, সত্যি আপনার সাথে কথা বলে দারুণ সময় পার করলাম। আর তাকে বললেন আজকের দিনটি আপনার জন্য শুভ হোক। তারপর তাকে সালাম দিয়ে কথা শেষ করলেন। এতে আপনার ভদ্রতা প্রকাশ পেল। যার সাথে কথা বললেন তার কাছে আপনার কথা বলার সুন্দর দৃষ্টিভঙ্গি বেশি উঠল। এতে সে আপনার সাথে কাটানো সময় মনে রাখবে। বন্ধুরা, সবশেষে এটা বলবো, মানুষের সাথে বিনয়ী হলে, তাদের সম্মান করলে এবং সৎভাবে জীবনযাপন করলে সবাই আপনাকে সম্মান করবে, ভালোবাসবে এবং বেলা শেষে আপনি সবার পছন্দের পাত্রে পরিণত হবেন। এবং উপরের কৌশলগুলো শিখে রাখুন। এগুলো আপনার সামাজিক সফলতা আনয়নের সাথে সাথে আপনার বন্ধুত্বের জগৎটাকে আরও বড় করতে সাহায্য করবে। তো বন্ধুরা, বেস্ট অফ লাক। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং Bdlifesolution।